দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আজ থেকে ৯ মাস কোনো পর্যটক যেতে পারবে না। পর্যটকবাহী জাহাজ চলাচলেও বন্ধ থাকবে। সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত কার্যকর করছে স্থানীয় প্রশাসন। এর আগে ডিসেম্বর ২০২৪ থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতে নিবন্ধনের নিয়ম চালু করে পর্যটক যাতায়াত সীমিত করা হয়। ইউথ এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হকের নেতৃত্বে সম্প্রতি পরিবেশবাদী ১০ সদস্যের একটি দল সেন্ট মার্টিনের দ্বীপ ঘুরে এসেছেন। তারা জানান, পর্যটক সীমিত করায় দ্বীপের যত্রতত্র ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার, নানাভাবে পরিবেশ দূষণ এবং নির্বিচারে প্রবল কোরাল পাথর উত্তোলন কমে এসেছে। অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, সেন্ট মার্টিনে যে অবৈধ হোটেল রিসোর্ট নির্মিত হয়েছে বা হচ্ছে তা প্রশাসনের কারো অজানা নয়। তারপরও আশার বাণী হচ্ছে, গত ডিসেম্বর থেকে পর্যটক সীমিতকরণের পর সেন্ট মার্টিন দ্বীপে একদিকে যেমন ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার কমে গেছে, দ্বীপের সার্বিক পরিবেশ অনেকটাই দূষণ মুক্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা একটি পরিচ্ছন্ন দ্বীপ পাচ্ছে, যা সরকারের পাশাপাশি পরিবেশবাদীদের একটি বড় সাফল্য।